নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 27শে জুন, বৃহস্পতিবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজছে প্রায় 8টা। তো এখনও গেটেই আছি আমি। ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আমার ডিউটি অফ হবে একটু পরেই। তো লাস্ট নাইট ডিউটি 12টা থেকে 8টা পর্যন্ত হয়। তো 8টার সময় ডিউটি অফ হবে আমার। আর দিনে যে ডিউটি সে আসবে। তো মিল্টনের ডিউটি আছে দিনে। তো মিল্টন আসার পর আমি ডিউটি অফ করে বেরিয়ে পড়বো, বাড়ি যাব। তো আজকে সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ, 5:30টার সময় থেকে দেখছি ভালোই রোদ করেছিল। আর হালকা হালকা মেঘ ছিল যদিও বা, কিন্তু এখন দেখছি মেঘটা আরও বেড়েছে। তো তোমাদের বাইরের একবার ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদের। এখন আকাশে দেখছি দু রকমের মেঘ দেখা যাচ্ছে। এই যে এই দিকটায় মা দিকে একদম বর্ষার মেঘ, আর ডান সাইডে এই সাইডটা দেখলে বুঝতে পারবে এই দিকটা হচ্ছে শরতের মেঘ। একদম নীল আকাশ আর সাদা পাজা তুলোর মতো মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ডিউটি অফ করে বেরোতেই একদম টোটো পেয়ে গেলাম গেটের সামনেই। আর টোটো ধরে চলে গেলাম পাহাড়েশ্বর। তো ওখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য। আর এদিকে খিদেও পেয়েছিল বেশ। তো সামনের দোকান থেকে 2 প্যাকেট চিড়ে ভাজা নিয়ে সেটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে তারপরে চলে এলো বাস। তো বাসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হলো না, কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেলাম। তো বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে টিফিন করতে বসলাম। আর এদিকে টিফিনে মুড়ির সাথে ছিল একটা অমলেট আর ছিল পেঁয়াজ কুচি। আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো মুড়ি খেয়ে তারপর নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমও চলে এলো খুব তাড়াতাড়ি। ঘুম ভাঙলো প্রায় 2টোর সময়। তো ঘুম থেকে উঠে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা। আর এদিকে ছিল মটন আর আলু ঝোল ছিল একটা। আর এদিকে ছিল মাছের মাথা, টক দিয়ে মাছের মাথা রান্না করা ছিল। আর এদিকে ছিল ঢেঁড়সের একটা তরকারি। তো লাঞ্চ করে তারপরে আবার চলে এলাম ওপরে। নাইট ডিউটি করে আসার পর মেন যে প্রবলেমটা হয় যে চোখ জ্বালা করে প্রচণ্ড। আর সারা দিন ঘুম ঘুম ভাব থাকে আর কি। তো রেগুলার যারা নাইট ডিউটি করে তাদের কোনো একটা সমস্যা হয় না আর কি, অসুবিধা হয় না, অভ্যেস হয়ে যায়। কিন্তু আমরা কি হয়, মাঝে মাঝে নাইট ডিউটি করি যখন ওই গেটম্যান ছুটি নেয় বা সামথিং, তখন নাইট ডিউটি করতে হয় আর কি। তো সকালে ডিউটি থেকে ফিরে মুড়ি টুড়ি খেয়ে শুয়েছিলাম, প্রচণ্ড চোখ জ্বালা করছিল, ঘুমিয়ে পড়েছিলাম একদম। তো উঠলাম একদম দুপুর 2টোর সময় প্রায়। তারপর আবার লাঞ্চ করে আবার শুয়েছিলাম, কিন্তু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমটা হলো না। তো যাই হোক, উপরে এসেছিলাম। আর আজকে সকাল দিকে মেঘলা ছিল ঠিকই, কিন্তু তার কিছুক্ষণ পরেই এই 10টা 10:30 থেকে আবার রোদ করেছিল। আর কিন্তু রোদটা অতটা কড়া নয় আর কি, রোদটা অনেকটা সফট রোদ আর কি। তো ওই শরৎকালের রোদের মতো, তো খুব একটা অসুবিধা হয়নি। আজকে গরম ছিল, মোটামুটি গরম আর কি। আর সন্ধ্যা থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই দিচ্ছিল। তো শুয়েছিলাম, সন্ধ্যা থেকে মুভি দেখছিলাম। ওই ম্যাড ম্যাক্স সেগা যেটা আছে সেটা রিলিজ হয়েছে, যেটা 2024-এ, সেটাই দেখছিলাম। তো তোমরা যারা দেখোনি ফার্স্ট পার্টটা হচ্ছে ম্যাড ম্যাক্স ফিউরি রোড। তো ওটা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো ওটা প্রথমে, তারপরে এটা দেখতে পারো। আর এটা প্রথম দেখলে অসুবিধা হবে না, কারণ এটা যেটা দিয়েছে ফ্ল্যাশব্যাক দেখিয়েছে, ফার্স্ট যে সিনেমাটা তার ব্যাক স্টোরিটা এটাতে দেখিয়েছে। তো ভালো রেটিংও আছে, দেখতে পারো। আর একটু আগে স্নান করে বেরোলাম। তো সন্ধ্যার সময় সেরকম আর কিছু খাওয়া হয়নি, দেখি একদম ডিনার করবো। ডিনার করার পর তোমাদের সাথে কথা হচ্ছে আবার। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, মাছের মাথার টক, ঢেঁড়সের তরকারি ছিল একটা, আর এদিকে ছিল মটন আলুর ঝোল। তো ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ নিচে রেস্ট করলাম, তারপরে চলে এলাম উপরে। আজ 13 নম্বর গেটে ফার্স্ট নাইটে ডিউটি ছিল মিলনদার। তো এই ভিডিওটা পাঠিয়েছে মিলনদা। তো এই যে দেখতে পাচ্ছ কালাচ বা ডোমনা চিতি যেটাকে বলে, প্রচণ্ড বিষধর একটা সাপ। তো গেটের সামনেই ছিল আর মিলনদা ডিউটিতে ছিল। তো গেটে বাইরে বেরোনোর পরেই আওয়াজ শুনে সাপটা চলে আসে লাইনে। তো সেটারই ভিডিও করে পাঠিয়েছে আর কি। তো একটু সাবধানে ডিউটি করতে হয় আর কি, বিশেষ করে এই সময়টা একবার বৃষ্টি হয়ে গেলে। আর সাপ অনেক সময় রেল লাইন থেকে উঠে একদম গেটে চলে আসে। তো একটু সাবধানে ডিউটি করতে হয় গেটেও, কারণ বিশেষ করে রাত্রের দিকে। আর কালো সাপ বলে দেখাও যায় না অনেক সময়। ডিনার করে চলে এলাম উপরে। তো শুয়ে পড়বো এবার তাড়াতাড়ি, কালকে সকালে ডিউটি আছে, গ্যাংয়ের ডিউটি আছে 7টা থেকে। তো সকাল সকাল উঠতে হবে আবার কালকে। আর এদিকে মৃত্যুঞ্জয়দার পায়ের অপারেশনটা আজকেও হয়নি। তো যা শুনলাম কাল অথবা পরশুর মধ্যে হবে অপারেশনটা। আর দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডেই হবে অপারেশনটা। তো দেখা যাক কালকে কি হয়, কাল বা পরশুর মধ্যে কি হয়। তো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও পেজটাকে। আর কোনো সাজেশন থাকলে বা কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।